সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন আসছি ভেবিস্থান, টাঙ্গাইল ভেবিস্থান বাই তোরাবগঞ্জ রাস্তা। এই রাস্তাটির সংলগ্ন এসডিএস ব্রিজ, ধলেশ্বরী নদীর ব্রিজের পশ্চিম পাশে নিচ থেকে মাটি ধসে যাওয়ার ফলে একটি ভাঙন গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন। রাত সম্ভবত 11টার সময় এই ভাঙনটি হয়েছে। এই ভাঙন হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের পশ্চিম টাঙ্গাইলের কয়েক লক্ষ লোক যাতায়াতের ব্যবস্থা বিঘ্ন করছে। বিকল্প রাস্তায় খেয়া পার হয়ে মানুষ চলাফেরা করতেছে। ছোট ছোট নৌকায় পারাপার হওয়ার খুবই কষ্টকর। আপনাদের এখন নিয়ে যাব সেই ভেঙে পড়া স্ট্যাম্পটির কাছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের পশ্চিম পাশে যে ভাঙছে যে জায়গাটুকু, সেই জায়গাটুকু দেখানোর চেষ্টা করছি। যারা পারে পানিতে নামায়ও করে। এখান থেকে দেখা যায় না। আগে আপনাদের অবগত করি যে এই ব্রিজের অসংখ্য ভিডিও আমরা দিয়েছি, কিন্তু ব্রিজ ভাঙে নাই। কিন্তু ব্রিজের পাশে পশ্চিম পাশে রাস্তা ভেঙে ভিডিও ছাইরা লাভ কি? অনেকবারই ছাড়লাম ভিডিও, অনেকবারই ছাড়লাম, কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে যাতায়াতের ব্যবস্থা এখন হলো নৌকাতে চলাচল করতে হয় এখন। সাংবাদিকের অভাব নাই এখানে, সাংবাদিকের অভাব নাই। এই যে একটি শাহজাহান ভাই গ্রাম্য পুলিশ, তারা ডিউটিতে আছে এখন। মানুষের যাতে রাত কয়টার সময় আসছেন? 10টার সময়। ভাঙছে কয়টার সময়? 10টার দিকে। আপনারা এক ব্যাগ মাড়ির চেষ্টা করতেছেন, এটা মনে করেন যে কয়েক বছর ধরে দিতি মাড়ি পুরে হেলাইছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার কথা হচ্ছে যে এখানে যতগুলা দর্শনার্থী দেখতে আসছে, যারা দেখতে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক মা বোন, অনেক ভাই ব্রাদার, অনেকে দেখতে আসছে। যারা দেখতে আসছে তারা যদি এক ব্যাগ করে হাতে মাটি নিয়ে আসতো, যতগুলা লোক আসছে, আমার মনে হয় এটা ভরাট হয়ে যেত। আমরা দেখতে আসার সময় যেন 1-2 ব্যাগ করে মাটি নিয়ে আসি, এটাই আমার প্রত্যাশা। হ্যাঁ, মুসলিম ভাই। জি ভাই। মুসলিম ভাই অনেক রাত আছে। আপনি রাত্রে কয়টার সময় আছেন? রাত্রে 1:30টার সময় আমি আইসা দেখে গেছি। তারপরে যে ভাইরা আসছিল, ভাইরা দুই পাশে ভাঁজ দিয়ে বাইন্ধা দিয়েছিল যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। আগে মানুষ বলতো যে এই নদীর তলা নাই, ব্রিজ করা যাবে না, ঠিক আছে, মাটি ধইসা যায়, ব্রিজ করছে, এখন মাটি রাখা যাচ্ছে না।
এর জন্য কি মন্তব্য করবেন? মুরব্বী কথাই ঠিক, এ মাটি যায় কই? মাটি আসলে কোথায় যায় এটা তো বলতে পারতেছি না। প্রতি বছরই হ্যাঁ ইন্টারন্যাশনাল ভাবে সাক্ষাৎকার। আপনার বক্তব্য বলেন তো কি কি সমস্যা হচ্ছে আর এটা কেন ভাঙলো বলে আপনার মনে হয়? আসলে এখানে আপনার প্রতিনিয়তই কিছুদিন পর পরই এইভাবে রাস্তাটা ভেঙে যায়। ব্রিজের ওই পাশে ভাঙে বেশি, আবার এই বছর এই পাশে ভাঙতেছে, এর আগেও ভাঙছে। মাঝে মাঝে কিছু কিছু কাজ করে, তারপর যাতায়াত হয়, আবার ভেঙে যায়। এটা যদি স্থায়ীভাবে একটা কাজ করতো তাহলে আমার মনে হয় বেটার হতো। আর এখানে যতগুলা লোক, আমি মনে করি যতগুলা লোক দেখতে আসছে, দর্শনার্থী হিসাবে আসছে, তারা যদি সবাই এক ব্যাগ করে মাটি হাতে করে নিয়ে আসতো, তাহলেও মনে হয় এই ভাঙাটা ভরাট হয়ে যেত। তাহলে বুঝছেন যে এই জায়গাটা কতটুকু খেলনা, এটা বলা যাবে না। ওটা কোনো কাজের কথা হলো না, মানুষের খুব মাটি আনবে। আপনি প্রশ্ন করেন যে আমার তো অবাকি দিলে আমি উত্তর দেই। একটু কথা বলেন, আপনি তো ভালো বলেন আর কি, ভালো স্পিকার। আমি সাক্ষাৎকার দিই না না এই লোক ধরায় 5.5 ফুট লোক, ওজন হলো 85 কেজি, এই লোক ভয় পায়।